বিপ্লবী থেকে সর্বোচ্চ নেতা হয়ে যাওয়া এক শাসকের নাম আয়াতুল্লাহ আলী খামেনি। রাজনীতিতে যার হাতেখড়ি হয়েছিল ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির হাত ধরে। ৩৭ বছর ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা। আলী খামেনির শাসনামলে বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয় ইরান। ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদ শহরে ১৯৩৯ সালে জন্ম নেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার বাবা ছিলেন একজন আলেম ও জাতিগতভাবে আজেরি। প্রথাগত উচ্চশিক্ষা শেষ না করে খামেনি ধর্মতাত্ত্বিক শিক্ষায় মনোনিবেশ করেন। মাত্র ৪ বছর বয়সে শুরু করেন কোরআন শিক্ষা। কওমে অবস্থানকালে ঘনিষ্ঠ হন ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সাথে। ১৯৬২ সালে খোমেনির নেতৃত্বে যোগ দেন সরকার বিরোধী আন্দোলনে। ১৯৫৩ সালের অভ্যুত্থানে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহের শাসন দৃঢ় হয়। সে সময় রাজনৈতিক কর্মী হিসাবে খামেনি একাধিকবার গ্রেপ্তার ও নির্বাসিত হন। ১৯৭৮ সালের গণ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে পাহলভি শাসনের পতনে ভূমিকা রাখেন তিনি। ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির উপ প্রতিরক্ষা মন্ত্রী হন। ইরানের অভিজাত বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড IRGC গড়ে তুলতে খামেনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮১ সালে বিরোধী সংগঠন মুজাহিদিন খালেকের হামলায় খামেনি আহত হন এবং তার ডান হাত আংশিকভাবে অকার্যকর হয়ে পড়ে। একই বছর ইরানের প্রথম আলেম হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহর মৃত্যুর পর ইরানের হাল ধরেন আলী খামেনি। তাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করতে সংশোধন করা হয় সংবিধান। আলী খামেনির নেতৃত্বে ইরানের সামরিক ও আধা সামরিক কাঠামো অনন্য উচ্চতায় পৌঁছায়। তার নেতৃত্বেই বিশ্বের অন্যতম শক্তি হিসেবে উত্থান হয় ইরানের। চালিয়ে যান পরমাণু কর্মসূচি, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। পশ্চিমাদের চাপ ও কঠোর নিষেধাজ্ঞায় কখনো মাথা নত করেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।